আসসালামু আলাইকুম। ম্যাথমেশে সবাইকে স্বাগত। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে মাস্টার্সের ফ্লুইড ডায়নামিক্স বা প্রবাহী গতিবিদ্যা। এই চ্যাপ্টারের হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে নিয়েছি। আপনার এই প্রশ্নটা হচ্ছে 2018 সালে, 2020 সালে, 2015 অনেকবার এসেছে। 11, 10, 7 পিছন থেকে বলছি, একদম 7, 5, 2003। আমরা পিছনের গুলো তো দেখি না, দেখি হচ্ছে সামনের গুলা, যে আমাদের রিসেন্টলি কত কত সাল এসেছে। আর এই প্রশ্নটা আসলেই অনেকবার এসেছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা 2015 সালের 13 নম্বর প্রশ্ন, গ বিভাগের 10 মার্কে থাকে। এটা গুরুত্বপূর্ণ। আমি সমাধানে চলে যাব। সমাধানে যাওয়ার আগে একটা কথা বলবো। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান, আপনারা ফেসবুকে গিয়ে ম্যাথমেশি লিখে সার্চ দেবেন, আমাদেরই পাবেন। আর ওইখানে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর ইউটিউব চ্যানেল তো আছেই। আমি সমাধানে চলে যাচ্ছি। মনে করি একটি অভিসারী নালার ক্ষেত্রে দ্বিমাত্রিক গতির সমীকরণ ux সমান সমান মাইনাস স্মলার u 1 x, যেখানে স্মলার u1 0 থেকে বড়, ধারা বা গ্রেটার দেন 0। বিভব প্রবাহ নির্দেশ করে। এটাকে আপনি 1 নং এ রাখতে পারেন। এক্ষেত্রে সীমানাস্তর সমীকরণ, সীমানাস্তর সমীকরণটা কি? u del u del x প্লাস, এই বিটা একটু বাঁকা করে লিখবেন, del u del y সমান সমান ক্যাপিটাল U del ক্যাপিটাল U del x প্লাস v del স্কয়ার u del y স্কয়ার। এই v আর এই বিটা কিন্তু এক না। এবং অবিচ্ছিন্নতার সমীকরণ অবিচ্ছিন্নতার সমীকরণ কি? del u del x প্লাস del v, একটু পাকা করে লিখতে হবে, del y সমান সমান 0। সীমা শর্ত, আমরা একটা সীমা শর্ত ধরে নেব। এগুলো কিন্তু আপনার সবকিছু মনে রাখতে হবে। জিরো যখন u b 0 হবে, কখন? যখন হচ্ছে y ও 0 হবে। আবার u ক্যাপিটাল ux x এর ফাংশন যখন y ইনফিনিটি হবে। এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব। আচ্ছা, সীমানা সমীকরণ লিখলাম, এটাকে আপনি 2 নং রাখেন।
আর অবিচ্ছিন্নতা সমীকরণ লিখেছেন, এটাকে আপনি 3 নং রাখেন। আর এখন যে সীমা ধরলেন, অবিচ্ছিন্নতা সমীকরণটি 3 নং রাখছেন, সীমা শর্তকে আপনি 4 নং রাখলেন। এখন আমরা এটার একটা মান ধরে নেব, এটা সমান সমান y রুট ইউ ক্যাপিটাল ইউ মাইনাস ভি এক্স সমান সমান, দেখেন এইটাকে ইউ এর একটা মান বের করেছিলেন না, মাত্রই কোথায় করলেন বলেন তো? এই যে করেছেন, ঠিক আছে? ক্যাপিটাল ইউ এর একটা মান মনে রাখবেন, ইউ যে কথা ইউ অফ এক্স একই কথা, বুঝতে পেরেছেন? তাহলে এটার মানটা আপনি বসায় দেন এই ভিতরে। বসাইলে কি হয় দেখেন তো, এই যে এখানে এই মানটা বসাচ্ছি, তাহলে মাইনাস ইউ, নিচে একটা এক্স আছে, এই এক্স এক্সে কি হয়, এক্স স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? রুট স্কোয়ার কাটাই এক্সটাকে আপনি চাইলে বাইরে বের করে দিতে পারেন। কেটে দিচ্ছি, আর হচ্ছে আমার এখানে রইল। আচ্ছা, এখানে কিন্তু একটা মাইনাস আগে থেকেই ছিল, আবার আমি যখন নাকি ক্যাপিটাল ইউ এর মান বসালাম এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কাটা যাবে, বুঝতে পেরেছেন? আর এটার একটা মানের ভিতরে মাইনাস ছিল, রুটের ভিতরে, আবার হচ্ছে আপনি এই ক্যাপিটাল ইউ এর মান আপনি বসালেন, তো ক্যাপিটাল ইউ এর মানের এখানেও তো একটা মাইনাস আছে, তাই না? মাইনাস মাইনাস আর থাকছে না, তাহলে আমার এখানে কি হলো, ওয়াই এক্স, আর ভিতরে হচ্ছে আমার রয়ে গেল এখন স্মলার ইউ আর হচ্ছে ভি। এখানে আপনি এটাকে 1 দেন, যেহেতু এটার মান 1, ক্যাপিটাল ইউ এর মান হচ্ছে 1, স্মলার ইউ 1। সদৃশ্যতা আপনাকে মানগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, আবার হচ্ছে ইকুয়েশনগুলো একদম ভালো করে করতে হবে। আমরা সাইয়ের একটা মান ধরে নেব, সে মানটা কি ধরবো, মাইনাস ভি ইউ ওয়ান এফ অফ ইটা, যাকে আমরা স্রোত ফাংশন বলি। সাইকে আমরা স্রোত ফাংশন বলি, স্রোত ফাংশন, স্রোত ফাংশন বিবেচনা করি। এখন এই যতগুলো মান আপনি ধরলেন, এখন আপনি ইকুয়েশন করবেন, আর এই মানগুলো আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। কিন্তু আমরা জানি আপনি ইউ এর একটা মান ধরে নেন, ইউ সাইকে অন্তরীকরণ ওয়াই এর সাপেক্ষে ইউ এর একটা মান ধরলেন, স্মলার ইউ, ক্যাপিটাল ইউ এর মান আপনি ইতিমধ্যে ধরে ফেলেছেন, এবং ভি, এই ভিটা একটু বাঁকা করে লিখবেন, ঠিক আছে? একটু বাঁকা করে লিখবেন, সমান সমান মাইনাস সাইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ইউ ভি, যেখানে হচ্ছে আপনার ইউকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, সরি সাইকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, সাইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং এখানে মাইনাস, এটা আপনারা জানেন। এখন আমি যদি ইউকে লিখি, এখন ইউ সমান সমান তুলে নিলাম, দেখেন সাইয়ের একটা মান পাইছিলেন না, ধরছিলেন, কিন্তু সাইয়ের একটা মান কি ধরছিলেন লিখে দিচ্ছি এখানে, যেখানে সাই সমান সমান কি ছিল, মাইনাস রুট ভি ইউ ওয়ান এফ অফ ইটা, তাই তো? এটা কিন্তু আপনি সাইয়ের একটা মান ধরে নিয়েছিলেন। তাহলে আপনি যদি এটা লেখেন, এখানে এভাবে সমান সমান দিয়েও লেখা যায়, এখানে আমি বক্স করে দিচ্ছি। এখানে সাইয়ের মান, সাইকে কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, খেয়াল করেন, এই দেখেন সাই কিন্তু মাইনাস রুট ওভার বি ইউ ওয়ান এফ অফ ইটা, তাই না? তাহলে আমি এই ধ্রুবক আকারে যদি লিখে দিই,
মাইনাস রুট ভি u1 রাখছি, তারপর এফ হয়ে যাবে এফ প্রাইম। ইটাকে যদি ওয়াই এর সাপেক্ষে আপনি অন্তরীকরণ করেন তাহলে ইটার একটা মান কিন্তু আপনি ধরেছিলেন, কি ধরেছিলেন লিখে দিচ্ছি এখানে, ইটা সমান সমান আপনি ধরেছিলেন হচ্ছে ওয়াই রুট ক্যাপিটাল ইউ, খেয়াল রাখতে হবে এটা ক্যাপিটাল ইউ মাইনাস ভি এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইটার মান, আমি এখানে লিখে দিচ্ছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আপনি এই ইটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন, তাই তো? ঠিক আছে, দেখেন ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়ে যায় না? ঠিক আছে, আমি যদি এটাকে করি, দেখেন এখানে যদি আমি আপনার কি বললাম, এই যে এফ অফ ইটা, এফ অফ কে যদি আপনি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, প্রাইম হলো ইটাকে যদি করতে যান তাহলে আপনার কি হচ্ছে, এখানে আসতেছে হচ্ছে ধরেন আপনি ইটাকে করছেন, ঠিক আছে, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে ইটার একটা মান আসবে, মানটা কি পাবো, এই যে এটাই তো পাবো, তাই না, ওয়াই রুট ইউ মাইনাস ভি এক্স, তাই তো? এখানে করে দেখাচ্ছি, এখানে জাস্ট মানটা বসাই দিব। ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করেন তাহলে আপনার 1 চলে আসে, আর এখানে কি আছে, আপনি রুট ইউ, এটা তো আপনার হচ্ছে ক্যাপিটাল ইউ, তাই তো? আচ্ছা, ক্যাপিটাল ইউ কে যদি আপনি ভাঙায়া দেন তাহলে আপনার কি থাকে, আপনি আগে ভাঙায়া কাজ করে নেন, পরে অন্তরীকরণ করেন। দেখেন কি করছি, ডেল ইউ রাখছি, দেখেন ওয়াই, এখানে ব্রেকেট রুট দিলাম, এই ক্যাপিটাল ইউর একটা মান আছে না, ক্যাপিটাল ইউর মানটা যেন কি, মানটা হচ্ছে আপনার u1 মাইনাস থাকবে এখানে, আর হচ্ছে u1 কোথায় লিখবো, এখানে লিখে দিই, দেখেন এখানে লিখে দিচ্ছি, ক্যাপিটাল ইউ অফ এক্স এর মান ছিল মাইনাস u1 বাই এক্স, তাই তো? তাহলে এখানে মানটা বসাচ্ছি u1, নিচে এক্স আছে, আর এখানে অলরেডি একটা এক্স দাও আছে, এক্স স্কোয়ার হয়ে যাবে ভি এক্স স্কোয়ার, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, আর হচ্ছে আপনার এখানে থাকে হচ্ছে ডেল ইউ, আপনার এখানে এক্সটাকে আমি চাইলে রাখতে পারি কোথায়, বাহিরে, তাহলে ওয়াই নিচে চলে আসতেছে এক্স, কেন বুঝতে পেরেছেন, রুট স্কোয়ারে কাটা, এক্সটা নিচে চলে এলো, আমার এখানে হয়ে গেল কি ভি u1 বাই, এই মাইনাসে কেটে দেন, আর মাইনাসটা রাখবো না, ভি। ঠিক আছে, এখন যদি ইউ কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করেন 1 চলে আসে, তার মানে হচ্ছে আমার 1 বাই এক্স রুট u1 ভি, বুঝতে পেরেছেন? তাহলে এই মানটাই এখানে বসাই দিব, 1 বাই এক্স রুট u1 ভি। এখানে আমার কাজ দেখেন শেষ হয়নি, এখানে u1 উপরে আছে, এটা u1 উপরে আছে, দুইটা রুট ওভার u1, তাহলে কি হয়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করেন, আর হচ্ছে এখানে রুট ভি আর রুট বি, এটা উপরে আর এটা নিচে, কিন্তু কাটা যায় কিন্তু, তাহলে মাইনাস রাখেন, আমি একদম ভেঙে যদি দেখাই দিই, দেখেন এখানে আছে কি u1, এটাকে ভেঙে ভেঙে লেখা যায় না, আর হচ্ছে আমার এখানে থাকছে হচ্ছে আপনার, এটাকে আমি সামনে আনি যদি, তাহলে রুট u1 ডিভাইডেড হচ্ছে আপনার কি রুট ভি, তাহলে এটা যদি আপনি কেটে দেন, এখানে দুইটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুটটা থাকবে না, এখানে এফ প্রাইম 1 বাই এক্স, একদম ভেঙে দিলাম, তাহলে কি হলো, এখানে একটা দুইটা হয়ে যায়, স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুটটা থাকবে না, u1 হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু এক্স থাকতেছে, আর এখানে একটা এফ প্রাইম আপনার রইল, এখানেই মাইনাসটাকে ভুলা যাবে না। দেখেন তাহলে আমার যে এই যে মানটা যে বের হলো, এটা খুব পরিচিত চেহারা না, কার সাথে পরিচিত বলেন তো, এই যে ক্যাপিটাল ইউ মাইনাস ক্যাপিটাল সমান হচ্ছে মাইনাস u1 বাই এক্স, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল ইউ এফ প্রাইম। আচ্ছা, এই যে লিখলাম ইউ সাইকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এই মানটা পেলাম, তাহলে আমি লিখতে পারি এখানে ইউ সমান সমান সাই ওয়াই, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন দেখেন এই ইউকে যদি আপনি ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করেন ইউকে, তাহলে আপনি কি পাবেন বলেন তো, আপনি যদি ইউকে
ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করেন তাহলে তাহলে তো আপনার এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটার মানে তো এটা, তাই না? এটার মানে এটা লেখা যায়। তাহলে আমি একদম সরাসরি এটাকে ধরবো যে এটাকে যদি আমি আবার ইউ সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই তাহলে আমার এখানে ক্যাপিটাল ইউ, মনে রাখবেন এখানে এফ আছে, মনে মনে এখানে ইটা আছে, এটা ফাংশন। যেমন এখানে ক্যাপিটাল ইউ এর সাথে এক্স ফাংশন আছে, তো এই এফ এর সাথে আমার মনে মনে একটা ইটা থাকবে, ঠিক আছে? তাহলে ইউ তো রাখলাম, ক্যাপিটাল ইউ রাখলাম। এখন এফ কে যদি আবার অন্তরীকরণ করি ওয়াই এর সাপেক্ষে তাহলে এফ ডাবল প্রাইম হয়ে যাবে, কিন্তু এখানে এটা মনে মনে কি আছে, ইটা আছে না? ইটাকে যদি আপনি আবার ওই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তো আমরা এই মানটা পেয়েছিলাম, তাহলে আমরা ঘুরে ফিরে আবার এই মানটা পাবো। তাহলে আমি এই মানটা একদম লিখে দিই, u1 v, ঠিক আছে? এটা v। কিছু কি কাটাকাটি যায়? যাচ্ছে না, তাহলে আমি রেখে দিই এই যে u x রুট u1 ডিভাইডেড v f দুইটা প্রাইম ডাবল প্রাইম, এই তো হয়ে গেল। এখন আপনি যদি এটা কিসের মান পেলেন, y কে u কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পেলেন, আবার যদি করেন তাহলে আমার স্কয়ার হয়ে যাবে। আবার করলেন এটা সমান সমান, হ্যাঁ সমান সমান। তারপরে হচ্ছে যদি আবার কোন কি পাচ্ছেন বলেন তো, দেখেন আবার যদি করেন তাহলে এটা তো থাকলো, ঠিক আছে? এইটাও হচ্ছে আপনার রুট u1 v থাকছে, এই f এখানে মনে মনে কিন্তু একটা ইটা আছে, ঠিক আছে? তাহলে f দুইটা প্রাইম আবার হয়ে যাবে তিনটা প্রাইম, কারণ আবার করছেন, দুইটা তো অলরেডি আছে, আবার করতেছেন, তাই তিনটা প্রাইম। এখানে ইটা আছে, তাহলে ইটাকে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই মানটাই তো পাবেন। তাহলে এটা আপনি লিখেন u1 v, বুঝতে পেরেছেন? এখানে একটা x, এখানে একটা x স্কয়ার হয়ে যাবে, আর এখানে হচ্ছে আপনার এটা কিন্তু আপনার কি ক্যাপিটাল ইউ, খেয়াল রাখতে হবে। কিছু কি কাটা যায়? কিছু কি কাটা যাচ্ছে? দেখেন কত কিছু যে করতে হবে, এই খেয়াল করেন, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা হয়ে যাচ্ছে না, তাহলে স্কয়ার হয়ে যাবে কিন্তু, আর এখানে একটা স্কয়ার হয়ে যাচ্ছে। আপনি রাখেন ক্যাপিটাল ইউ, আর হচ্ছে এক্স এক্স হয়ে যাচ্ছে এক্স স্কয়ার। এইটার একটা রুট দুইটা রুট যদি পাওয়ারগুলো গুণ হয় না তাহলে রুট স্কয়ার হয়ে যায়, তাহলে স্কয়ারের রুটে কাটা যাবে u1 v, বুঝতে পেরেছেন? এই যে রুট দুইটাই তো একই রকম চেহারা, তাহলে যদি আমার এখানে একটা পাওয়ার 1 আছে, এখানে একটা পাওয়ার 1 আছে, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে স্কয়ার চলে আসে না, আমার রুট স্কয়ার আর থাকবে না। আর এখানে আমার কি রইলো, f ডাবল প্রাইম, সরি ট্রিপল প্রাইম। আচ্ছা দেখেন এখানে আমার কি হয় দেখেন তো, এইদিকে তাকান, মাইনাস এই যে ক্যাপিটাল ইউ এর মান হচ্ছে কি সমান সমান মাইনাস u1 x, ঠিক আছে? এর উপরপক্ষ যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই মাইনাসটা কিন্তু এখানে চলে আসে। এই কথাটা কেন বললাম, দেখেন u1 বাই x স্কয়ার পাচ্ছেন, তার মানে হচ্ছে আমি যদি এটাকে ভাঙাই তাহলে এখান থেকে একটা x যদি এখানে নিই তাহলে এখানে একটা x থাকছে, আর এটার মান কিন্তু u হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে এই দেখেন এখানে একটু এখানেই করে দেখাই, এখানে একটা x রাখছি, এটা হচ্ছে u1, এই যে u1টাকে এখানে রাখছি, ওকে দিচ্ছি, আর হলো এই ক্যাপিটাল ইউটাকে এখানে রাখলাম, এখানে v, এখানে একটা x কিন্তু রয়ে গেল, v আর x x x x স্কয়ার, এই যে ক্যাপিটাল ইউ u1। এই কাজটা করার কারণটা কি বলেন তো, আমি এখানে এটা নিয়ে আসবো যেখানে হচ্ছে যেখানে যেখানে ক্যাপিটাল ইউ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস u1 বাই এক্স, এই মাইনাস গুণ করলে কিন্তু এই মাইনাসটা এলে আমি এখানে নিয়ে আসতে পারি, তখন এটা খালি হয়ে যাবে। তাহলে এটার জায়গায় আমি কি বসাইতে পারি দেখেন, দেখা দিচ্ছি, উভয়কে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস ক্যাপিটাল ইউ, এই এক্স ইজ ইকুয়াল টু u1 এক্স থাকে না, বুঝতে পেরেছেন? তাহলে এই মানটার জায়গায় আমি মাইনাস ইউ ক্যাপিটাল ইউ, নিচে হচ্ছে কি রাখবো বলেন তো, ক্যাপিটাল ইউ তো হয়, আর এখানে আমি যদি দাগ দিয়ে ফেলছি দেখেন, এখানে বিটা রাখছি, এক্সট্রাও রাখছি, আর এখানে একটা ইউ অলরেডি আছে, আর এটার মান তো ইউ বেরই হলো, বুঝতে পারছেন? না একদম ভেঙে দিই, ইউ ক্যাপিটাল ইউ হয়ে যাচ্ছে কি ক্যাপিটাল ইউ স্কয়ার ভি এক্স এফ ট্রিপল পাই। এই তো এতক্ষণ আমরা
ইউ কে বের করলাম, এখন আমরা বি কে বের করব, ঠিক আছে, এটাকে বের করব। আর এই মানগুলো বের করার একটা কারণ হচ্ছে আমরা 2 নং এ বসাই দেব, বুঝতে পেরেছেন? 2 নংটা কোথায় জানেন? এই যে 2 নং, এই 2 নং এর এই যে এটা বের করলাম, এখন এটা বের করলাম, এখন কাকে এই যে এই মানটা বের করব আমার হচ্ছে, তারপরে মানগুলো এখানে জাস্ট বসাই দেব। 2 নং এর বের করার জন্য, মানটা বের করার জন্য আমার এত প্রচেষ্টা, ঠিক আছে। তাহলে আবার এই বিটাকে একটু বাঁকা করে দিবেন। এখানে কিন্তু 2টা বি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু একটু বাঁকা করে দিবেন যেন এটা মিলে না যায়। মাইনাস সাইকে হচ্ছে আপনার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাই তো? যদি করি, দেখেন এখানে এই বি এর একটা মান ছিল না, কি ছিল বলেন তো? এই যে এটাই তো ছিল, বি সমান সমান মাইনাস সাইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ পেলাম। যেখানে সাই কি, এই যে যেখানে সাইয়ের মান আমি লিখে দিচ্ছি, এগুলো আপনি পরীক্ষা হলে লিখবেন না, আমি আপনাকে বোঝাচ্ছি তাই আমি লিখছি। আচ্ছা, সাইকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই তাহলে আমার কি থাকে দেখেন। এই মানটা আমি এখানে আপনাকে দেখাই দিই, আর এখানে মানটা জাস্ট বসাই দিব, ঠিক আছে? লিখতেছেন সাই ডিভাইডেড ডেল অফ এক্স। আচ্ছা, এখানে কি করলাম, মাইনাসটা রাখেন, সাইয়ের ডেল এক্স, সাইয়ের যে মানটা লিখছি, মাইনাস রুট বি ইউ1 এফ অফ ইটা, তাই তো? মাইনাস এইটাকে যদি আপনি অন্তরীকরণ করতে চান তাহলে আপনার কি হচ্ছে, আপনি হচ্ছে এখানে আপনার এটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, আপনি এটা রাখেন, এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। এই যে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি এটা রাখেন ইউ1 বি, এই যে ইউ1 বিটাকে রাখতেছি। এখন এফ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এফ প্রাইম, ইটাকে যদি অন্তরীকরণ করেন, ইটার একটা মান ছিল না, ইটার মানটা হচ্ছে আমি এখানে লিখে দিই, ইটা সমান সমান ওয়াই রুট ইউ মাইনাস ভি অফ এক্স, বি এক্স মাইনাস বি এক্স, ঠিক আছে? এটা কিন্তু ক্যাপিটাল ইউ, এটা হচ্ছে ইটার মান। তাহলে এখানে এই যে ইটার একটা মান তো আপনি পাবেন, আপনি এই মানটা এখানে রাখেন, এতটুকু যেহেতু পেয়েছেন, রুট ইউ1 বি এফ প্রাইম। এই ইটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে আমরা কি পাচ্ছি সেই মানটা এখন দেখাবো। এটা তো হচ্ছে এইটা, এটা আবার এখানে টান দিয়ে দেখাই কি হচ্ছে, এখানে এইটাকে আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছেন, ঠিক আছে? এটা মানটা দেখাচ্ছি, এখানে দাগ দিয়ে জাস্ট এখানে বসায় দিব মানটা। কত ইকুয়েশন যে বের করতে হবে, এই তো এটার মান এটা না, ওয়াই রুট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, ক্যাপিটাল ইউ ভি এক্স, এখানে একটা মাইনাস থাকবে, এটা হচ্ছে ইটা, ঠিক আছে? এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আপনি দেখাচ্ছেন। তাহলে কি হয়, কি হয়, আপনি আগে ভিতরের মানটা একটু ভাঙায় নেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। এই যে ওয়াই, দেখেন রুটের মান আমরা জানি কি হাফ, তাই তো? তাহলে যদি হয় এটা রাখেন ইউ আর হচ্ছে ক্যাপিটাল ইউ, আর ভিটাকে রাখেন, দরকার হয় মাইনাসটাকেও এখানে রাখেন, তারপর হচ্ছে আপনার এখানে রুট 1/x আছে, তাই তো? আমি লাইন বাড়াচ্ছি যেন সহজ করে বুঝাইতে পারি, আর আপনি যখন বসাবেন তখন তো একদম ডাইরেক্ট মানই বসাই দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন রুটের মান কত, এই ভিতরটাকে দেখি 1/x, তার মানে কি এক্স ইনভার্স 1, তাই তো? আর রুটের মান কত জানি, হাফ, তাই তো? এখন না, আপনি এখানে এই ক্যাপিটাল ইউটাকেও ভাঙায় দেন, ক্যাপিটাল ইউটাকে আমি রাখবো না। তাহলে আমি যদি ক্যাপিটাল ইউটাকে না রাখি তাহলে আমরা জানি কি ক্যাপিটাল ইউ এর মান হচ্ছে কি, ক্যাপিটাল ইউ এর মান ছিল আপনার মাইনাস ইউ1, আর হচ্ছে একটা এক্স ছিল, আর বি তো অলরেডি এখানে ছিল, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই তো?
রাখছি। এখন এই মাইনাস মাইনাসে কেটে দিব আমি ডেল এক্স। আপনার এই লাইনটাও দরকার নেই, একদম এখান থেকে এখানে লিখবেন বলতে ভাঙাচ্ছি আর কি। ওয়াই তারপরে কি হচ্ছে আপনার এক্স স্কোয়ার, তো কিন্তু এটার উপরে আছে কি রুট। আপনি এখানে u1 ভিটাকে রাখেন, আর হচ্ছে এখানে আপনার এই যে 1/x স্কোয়ার মানে হচ্ছে কি x ইনভার্স 2, তাই তো। আর হচ্ছে ব্রেকেট রাখছে, রুটের মান কত, হাফ। তাহলে রুটের মান যদি হাফ হয় আর এখানে আপনি পাচ্ছেন 2, এটার সাথে এটা গুণ, যেহেতু এই 2 এ কাটা যাবে, এখানে সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করে দিলাম, ddx সেকেন্ড ব্রেকেট y রাখছি u1v। দেখেন এখানে আমার কি x ইনভার্স 1 থাকতেছে। এখন আপনি অন্তরীকরণটা করে দেন। এখানে কি হলো, y কে যদি করেন y রুট u1v যা আছে তাই থাকবে। এইটাকে যদি করেন x এর উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। যাই -1 আছে কি আছে দেখবো না, এটার সাথে কি -1 করে দিব, কারণ আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এটাই হচ্ছে আপনার রুলস, তাই তো। কি আছে দেখতে যাবে না, এখানে -1 আছে, তাহলে -y রুট ওভার u1v আমার x -1 হচ্ছে -2। আচ্ছা, যাকে আমরা চাইলে y এইটার মান হচ্ছে 1/x স্কোয়ার, একই কথা u1 এই v। তাহলে -u(x স্কোয়ার রুট u1v) এই মানটা বের হলো, এই যে এই মানটা বের হলো, তাই তো। এই মানটা নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিব। ভাঙতে ভাঙতে কই গেছি দেখছেন, কি পেলাম, -u(x স্কোয়ার রুট u1v) ব্রেকেট ক্লোজ। আচ্ছা, এখন আমি একটু যদি সাজায় লিখতে চাই, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে u1v আর হচ্ছে, আচ্ছা একটু সাজা লিখি বি u1, একই কথা। f প্রাইম এটা তো পেলাম, দেখেন f প্রাইমটাকে এইটার যে মান, এটাকে যদি আপনি x দিয়ে ভাগ করেন তাহলে এটাই পাবেন, একই কথা, বুঝতে পেরেছেন। আপনি এটাকে এই যে এটার মান পেয়েছেন না, এটাকে x দিয়ে ভাগ করেন এটাই পাবেন। আর এই f প্রাইম এই f প্রাইম, বুঝতে পেরেছেন। এটাকে হচ্ছে এটা যে কথা, এটা একই কথা, বুঝতে পেরেছেন। এটাকে x দিয়ে ভাগ করলে এটাই পাবেন। এখন আমি u কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো দেখেন। এখন u এর একটা মান আছে না, u এর মানটা কি ছিল বলেন তো। u এর একটা মান তো বের করছিলেন, কোত্থেকে বের করছিলেন, u এর একটা মান ছিল, এই তো পেয়েছেন, তাই তো। এই দেখেন u সমান সমান এটা বের করেছিলেন না, ক্যাপিটাল U f প্রাইম, সেটাই নিয়ে কাজ করব। ক্যাপিটাল U f প্রাইম, এখানে ইবি সূত্র কাজ করবে, ইবি মেথড অন্তরীকরণের, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, বি কে রেখে ইউকে অন্তরীকরণ। তাহলে আমি যদি বি কে রাখি, ইউকে অন্তরীকরণ করি, ক্যাপিটাল ইউ, একে অন্তরীকরণ করলাম, বি কে রাখছি প্লাস, এখন আবার ইউ কে রাখছি, বি কে অন্তরীকরণ করবো এফ প্রাইম, এফ প্রাইমকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এফ প্রাইম একটা হয়ে গেল, দুটা, কিন্তু এর সাথে কিন্তু একটা মনে মনে কি আছে, ইটা আছে, এটাকে যদি আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন আপনার কি হবে, এই তো এটাকে আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছেন। আমরা মনে হয় অন্তরীকরণ করে একটা মান পাইছিলাম, এই যে মানটা পাইছিলাম মনে আছে, এই যে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পেয়েছিলাম, এই মানটা যদি চাইতাম বসা দিতে পারতাম। কি পেলাম, এখানে এখানে পেয়েছিলাম ডেল ইটা ডেল এক্স এর এই মানটা বসাই দিলাম এখানে। তারপর কি করলাম, এটা এখানে এলো এফ প্রাইম, দেখেন প্লাস মাইনাসে মাইনাস, ইউ ইউ
ক্যাপিটাল ইউ আর ইউ অফ এক্স একই কথা, তাহলে এখানে কি পাবো, এফ ডাবল প্রাইম ইটা বাই এক্স। এইটা কি ইটা বাই এক্স কেন লিখলাম দেখেন, ইটার মান কত, ওয়াই রুট ওভার ক্যাপিটাল ইউ ভি মাইনাস বি বাই এক্স, ঠিক আছে। এটাকে মাইনাস ক্যাপিটাল ইউ মানেই তো কি ইউ ওয়ান ভি, তাই না, ইউ ওয়ান এক্স, ক্যাপিটাল ইউর মান হচ্ছে ইউ ওয়ান বাই এক্স। এটা আমি কি কোথাও মান লিখে রেখেছিলাম, আগেই তো আমরা এগুলো পড়ে পড়ে আসছিলাম, এই যে এখানেই ছিল, কোথায় ছিল ক্যাপিটাল ইউ এর মান, এই যে লিখেছিলাম এখানে, ক্যাপিটাল ইউ হচ্ছে মাইনাস ইউ ওয়ান বাই এক্স। মোট কথা আপনি এটাকে ভাঙান, আপনি এটাই পাবেন। এটাকে আমাকে দেখাতে হবে, আমি বলে দিই। দেখেন মাত্র বললাম যে ক্যাপিটাল ইটা কোথায় মান যে লিখবো, জায়গা নাই, একদমই নাই। আচ্ছা এখানে লিখে দিই, ঠিক আছে, যেখানে ক্যাপিটাল ইউ হচ্ছে এক্স ইজিক্যাল টু মাইনাস ইউ ওয়ান বাই এক্স, ব্রেকেটে রেখে দিচ্ছি। এবার খেয়াল করবেন, দেখেন ইটার মানটা আমার হচ্ছে এই ক্যাপিটাল ইউর জায়গায়, তো আমি এটা লিখতে পারি, তাহলে এখানে যদি আমি এটা থাকে ইউ ওয়ান বাই এক্স, ঠিক আছে। যদি আমি এটা পাই তাহলে কি হলো, আমি এটা এখানে করেই দেখাই দিই। এরা দেখেন ইটার মান কত, আসলে ইটার মান হচ্ছে এটা, তাই তো। বা আমি যদি এটাকেও একটু সাজায় লিখি, কিভাবে লিখছি দেখেন, আমি এটাকে এটা যেভাবে এভাবে সাজাবো, আমার আছে কি মাইনাস ওয়াই, দেখা যাচ্ছে কি, হ্যাঁ যাচ্ছে, মাইনাস ওয়াই এক্স স্কোয়ার রুট ইউ ওয়ান ভি আছে, তাই তো। এটাকে আমি মডিফাই করে এটা এখানে আনবো, ইটা বাই এক্সে আনবো। ইটার মান কোথায়, যে ওয়াই রাখতে হবে, আমার এখানে এক্স কিন্তু নাই, কিন্তু আমি একটা রাখি এক্স, ঠিক আছে। কারণ এই যে দেখেন নিচে এক্সটা, এই যে এই এক্সটা, আর এই ইটাটাকে এখন তৈরি করব। এটাকে তৈরি করতে হলে আমার এই যে ক্যাপিটাল ইউ হাত দেখছেন এখানে, এই যে ক্যাপিটাল ইউ এর মান হচ্ছে কি ইউ ওয়ান বাই এক্স, তাহলে ইউ ওয়ান অলরেডি আমার আছে, আমার একটা এক্স এর দরকার, এখানে কিন্তু একটা এক্স অলরেডি আমি লিখে ফেলছি, বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আমার এখানে কি মাইনাস ভি এক্স, এখানে ভি আছে আর হচ্ছে একটা এক্স লাগবে। এখন আমি এই এক্সটা এখানে দুটো এক্স ছিল না, এখানে একটা এক্স, এখানে একটা নিয়ে গেলাম। কি করা যায়, আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি এইটা বের না করে এইভাবে বের করেন, যে আমি এটা এইভাবে কিভাবে করলাম, তাহলে সহজ হবে। দেখেন ইটা বাই এক্স আছে, তাই না, ইটা বাই এক্স থেকে এটা কিভাবে বের করা যায়, বা আমি এটা কেন লিখতে পারি ইটা বাই এক্স। আচ্ছা তাহলে এখানে লিখি, ইটার মান কত, ইটার মান হচ্ছে ওয়াই রুট ওভার ক্যাপিটাল ইউ ডিভাইডেড হচ্ছে মাইনাস বি এক্স, আর এখানে ওয়ান বাই এক্স থেকে গেল, ঠিক আছে, এটা পুরোটার উপরে রুট হবে, তারপরে ওয়ান বাই এক্স, তারপর ওয়াই হচ্ছে আমরা কি ক্যাপিটাল ইউ এর মান জানি মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড এক্স, তাহলে মাইনাস বি এক্স আগে থেকে ছিল, আর ইউ ওয়ান এই এক্স, এই ইউ ক্যাপিটাল ইউ এর মান, তাহলে আমার কি হচ্ছে মাইনাস মাইনাসে কাটা যাচ্ছে, আর এখানে ওয়ান বাই এক্স কিন্তু থাকছে, সাথে সাথে ঘুরছে, ওয়াই রুট ওভার ইউ ওয়ান ভি এক্স এক্স কি হয় এক্স স্কোয়ার হয়ে যায় না, তাহলে রুট স্কোয়ারে কাটা এই এক্সটা যদি বের করে দিই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার, এই দেখেছেন ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াই রুট ওভার ইউ ওয়ান বাই ভি, তাই তো পেয়েছিলেন। এটাকে যদি সাজায় লিখি, এটাকে এখানে লিখি, তাহলে তো এটা একই ফর্ম, তাহলে আমি ইটা বাই এক্স লিখতে পারি। আচ্ছা এখন কি করব, আমার তাহলে কি হলো, ডি ইউ ডি এক্স এর মান কি বের হচ্ছে, ক্যাপিটাল ইউ ডিভাইডেড ডি এক্স এফ প্রাইম মাইনাস ক্যাপিটাল ইউ, একটু সাজায় লিখি ইটা বাই এক্স এফ ডাবল প্রাইম বের হলো। আচ্ছা রাখবো এটা, এখন তাকাবো হচ্ছে এটার দিকে, দেখেন অতএব পরের পেজে করলে পারতাম, কিন্তু এখানে আসলে লেখা কি হচ্ছে দেখেন, এটার থেকে তো আমি হচ্ছে এটা পেলাম, তাই না। আপনি একটা কাজ করেন, এটার উভয় পক্ষে ইউ দিয়ে গুণ দিয়ে দেন,
এই লাইনটা থেকে তো আমি এই লাইনটা পেলাম, এখান থেকেই বলছি। দেখেন এটার উভয় পক্ষে আমি ইউ দিয়ে, স্মলার ইউ দিয়ে যদি গুণ করি, দেখেন স্মলার ইউ গুণ করলাম, ডেল ইউ ডেল এক্স সমান সমান স্মলার ইউ যাকে বলছি তার মান কত বলেন তো? ইউ এর একটা মান বের করছিলাম না, ধরছিলাম আমরা, এই যে কোথায়, এই তো ইউ এর মান হচ্ছে এটা বের করেছিলাম, মাইনাস u1 বাই এক্স এফ প্রাইম, তাই তো? আচ্ছা, বা আরো যদি শর্ট করে বলি, এ দেখেন ইউ এর মান পেয়েছিলেন ইউ ক্যাপিটাল ইউ এফ প্রাইম। তাহলে আমি যদি এখানে উভয় পক্ষে ইউ দিয়ে গুণ করি, ইউ দিয়ে গুণ করলাম, কিন্তু ইউ এর মান কত বললাম, মাত্র বললাম আমরা পেয়েছিলাম যেখানে যেখানে ইউ হচ্ছে কি, যেখানে ইউ হচ্ছে পেয়েছিলাম ক্যাপিটাল ইউ এফ প্রাইম, বের করেছিলাম না, এটা এটা আমি লিখে রাখছি, আমি মানটা জাস্ট বসাই দিব। যদি হচ্ছে কি, তাহলে যেহেতু ইউ গুণ করলাম তাহলে এখানে তো ইউ হবে, ইউ একদম ডাইরেক্ট এটা গুণ করে দিচ্ছি, এটা যে কথা এটা একই কথা, কিন্তু এই পাশে আমি স্মলার ইউ আর এখানে এই মানটা বসাবো, ইউ ডি ক্যাপিটাল ইউ ডি এক্স, আর এখানে কিন্তু এফ প্রাইম আছে, এখানে একটা এফ প্রাইম আছে, দুইটা মিলে এফ প্রাইম স্কোয়ার মাইনাস, আবার যদি এটা এটার সাথে গুণ হয়, এখানে একটা ইউ ক্যাপিটাল ইউ, এখানে একটা ক্যাপিটাল ইউ স্কোয়ার হয়ে যাবে, ইটা ডিভাইডেড এক্স এফ প্রাইম, আর এখানে এফ ডাবল প্রাইম, এফ প্রাইম এফ ডাবল প্রাইম, এটা হলো। এখন আবার যাব হচ্ছে কি পেলাম, এক্সেটটা পেলাম, ডেল ইউ ডেল ওয়াই, এটার সাথে এই যে ডেল ইউ ডেল ওয়াই এর একটা মান বের করছিলেন না, কোথায়, এই যে ডেল ইউ ডেল ওয়াই এর একটা মান বের করছিলেন, এটাকে লিখে নেন, ক্যাপিটাল ইউ ডিভাইডেড এক্স রুট স্মলার u1 বি এফ ডাবল প্রাইম, এই ছিল কি, এই যে মানটা লিখছি, বুঝতে পারছেন, এই যে এটা u1 বি এফ ডাবল প্রাইম। ঠিক আছে, এখন এই যেটা লিখলাম কেন, আমি আপনাকে বুঝাবো যে, তাই আমি আগে ততটুকু লিখে দেখলাম। উভয় পক্ষে যদি আমি বি দিয়ে গুণ করি, বি গুণ করি, কিন্তু বি এর একটা মান আছে না, যেখানে আমি লিখে দিচ্ছি, যেখানে বি এর কি মান আছে, বি সমান সমান হচ্ছে আপনার মাইনাস রুট, বি থেকে পাত দিচ্ছি, এই যে বি এর একটা মান পেয়েছিলেন আপনারা, এই তো মাইনাস রুট বি u1 ইটা বাই এক্স এফ প্রাইম, সেটাই লিখবো। এই যে বি গুণ করছি, এখন বি এর মানটা বসাচ্ছি, বি এর মানটা কি বললাম, যে এখানে আপনি বিটা একটু বাঁকা করে লিখবেন, হ্যাঁ এখানে বিটা একটু বাঁকা করে লিখবেন, একটু বাঁকা হবে এটার মানটা, ঠিক আছে, ভি u1 ইটা বাই এক্স এফ প্রাইম, তাই না, দেখা যাচ্ছে এফ প্রাইম, এই মানটাই এখানে বসাই দিব। এখানে কিন্তু বি ঠিকই লিখছি, কিন্তু এই বি এর মানটা এখানে বসাচ্ছি, আর এটা বারবার বলছি একটু বাঁকা করে দিবেন, মাইনাস থাকবে একটা না, আচ্ছা লিখেন, এখানে একটা মাইনাস আছে, কিন্তু ডিইউ ডিওয়াই এর আগে কি কোনো মাইনাস ছিল, ছিল না, তাহলে রেখে দেন, যেহেতু মাইনাস আছে মাইনাসটা রেখে দেন, আপনি দরকার হয় এখানে ব্রেকেট দিয়ে একটু বুঝাই দেন, বি u1 ইটা বাই এক্স, এটা কিন্তু যে বি এর মান, এই যে বাঁকা বি এর মানটা বসাচ্ছি, ইটা বাই এক্স ইন্টু এফ প্রাইম, এই যে ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি, যেখানে হচ্ছে আমি এটা জাস্ট বোঝানোর জন্য আপনাকে লিখে দিচ্ছি মানটা। এখন আপনি একটু সাজায় রাখেন, বিটা বাঁকা করে লিখবো, ডি ইউ ডেল ওয়াই সমান সমান ক্যাপিটাল ইউ ডিভাইডেড এক্স, আর এই যে মাইনাসটা আমি সামনে দিয়ে দিচ্ছি, স্মলার u1 বি
এফ ডাবল প্রাইম, আর এখানে হয়ে গেল কি ভি। দেখেন এটা আমি যদি একটু আলাদা লিখি, যে রুট বি u1 হচ্ছে এটা এক্স লেখার কারণটা দেখাচ্ছি। দেখেন এখানেও কিন্তু একটা নিচে আছে, তাই না? তাহলে এটা কিন্তু কাটা চলে যাচ্ছে, কিন্তু এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমার কি আসবে বলেন তো? আর এখানে কি আমার ইউ একটাই, তাহলে লিখেন মাইনাস ক্যাপিটাল ইউ একটাই, এক্স নিচে একটা আছে। আবার আরো কোথাও কি পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি, কিন্তু আমি এটার মান বসাবো, তাই আমি এটা ধরবো না। কিন্তু এইটা আর এটা কিন্তু কাটা যাবে। এখানে u1 আর হচ্ছে u1 দুটা মিলে কি হচ্ছে বলেন তো? u1 স্কয়ার হয়ে যাচ্ছে না, মানে রুট u1 দুটা রুট u1 স্কয়ার হচ্ছে, স্কয়ারের রুটে কাটা যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে u1। আর এখানে আমি এটা তো এটা কাটাই চলে গেল, আমি যেহেতু এখানে এক্সটা লিখি নাই, আমি এখানে এক্সটা লিখছি। তারপর কি করব, আমার বাকি রইল কি? বাকি রইল হচ্ছে এটা এফ প্রাইম, এই যে এফ ডাবল প্রাইম, এটা রইল। ঠিক আছে, দেখেন এখানে মাইনাস আছে, মাইনাস চাইলে আমি এদিকে দিতে পারি। মাইনাস u1 বাই এক্স এর মান কি? মানে হচ্ছে ক্যাপিটাল ইউ, তাই না? ক্যাপিটাল ইউ এর মান এরকম ছিল না, মাইনাস u1 বাই এক্স, তাই তো? তাহলে আমি এখানে u1 আবার লিখতে পারি, তাহলে এখানে আর এই u1টা তো রইল, আর এখান থেকে আমি ইউ পাবো, ক্যাপিটাল ইউ পাবো, লিখে দিচ্ছি যান। এটা হচ্ছে এফ প্রাইম এফ ডাবল প্রাইম, এই দুইটা মিলে হচ্ছে কি ক্যাপিটাল ইউ স্কয়ার। এটা এখানে একটা এক্স থাকার কথা, তো একটা এক্স, কারণ এখানে দুইটা এক্স ছিল, ঠিক আছে? এই যে এক্সটা রাখেন এখানে, কারণ কি এক্সটা তো ছিল, আমি তো এই এক্সটা নিয়ে আসছি, এই এক্সটাকে এখানে নিয়ে আসছিলাম, তাহলে আমার এখানে একটা এক্স থাকছে, এই এক্সটা থাকছে। এটা এফ প্রাইম এফ ডাবল প্রাইম, এই তো মানটা বের হলো। এখন কি করব, আবার দেখেন একটা মান আপনি বের করেছিলেন, থেকে বের করেছিলেন, এই যে এই মানটা পেয়েছিলেন। এখানে আমি একটু লিখে দিই আপনার সুবিধার জন্য, স্কোয়ার ইউ ডিওয়াই স্কোয়ার। আচ্ছা একটু খেয়াল করবেন, এই যে ভিটা, এই ভিটা একটু বাঁকা করে দিবেন। হ্যাঁ, আমরা ডাইরেক্ট যেভাবে বি লিখি না, এটা হবে না, এটা একটু বাঁকা করে হবে, কারণ এখানে দুইটা বি তো, এটা পার্থক্যটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি যখন বিটা লিখেন তখন একটু খেয়াল করে লিখবেন। আচ্ছা, এখন এই লাইনটাই লিখছি, এই লাইনটা আবার দিয়ে ইউকে কয়বার অন্তরীকরণ? দুইবার। ওয়াইয়ের সাপেক্ষে কি পাবো? পেয়েছিলাম, পাবো না, পেয়েছিলাম ক্যাপিটাল ইউ স্কোয়ার, বিটা একটু বাঁকা করে লিখে এক্স এফ ট্রিপল প্রাইম। আচ্ছা, এই ভিটাকে এটার সাথে গুণ করে দিব, নিচে একটা এক্স রয়ে গেল, এফ ট্রিপল প্রাইম, এই তো হলো। এখন এত তো মান বের করলাম, এই মানগুলো সব ধরে একদম 2 নং কোথায় বের করেন, এই 2 নং এ বসাবো। এই যে ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা বের করেছি, এটা বের করেছি, এটা বের করেছি, এটা বের করেছি, সবগুলো মান এখানে বসাই দিব। তাহলে লিখব দুই নং সমীকরণে উপরোক্ত মান বসিয়ে পাই। আচ্ছা, আমি বুঝার খাতিরে 2 নং সমীকরণটা লিখে নিব, আপনি লিখবেন না। ইউ
del u del x প্লাস v del u del y সমান সমান ক্যাপিটাল U d ক্যাপিটাল U dx প্লাস এটা আপনার 2 নং ছিল, বিটা একটু বাঁকা করে লিখব u del y স্কয়ার। আচ্ছা, এটা 2 নং ছিল, মান বসাবো। দেখেন এটার মান কি পাইছিলেন বলেন তো? এই যে এটার মান কি পেয়েছিলেন? এটার মান এই তো এটা পেয়েছিলেন। তাহলে এই মানগুলো বসাবো। এই যে এটার মান, তারপরে হচ্ছে এইখানে b কোথায় আছে, এই যে এখানে এটার মান, এখানে এটা যা আছে এটাই থাকবে, এটার মান বসাই দিচ্ছি। এই যে এটার মান এখানে বসাচ্ছি, মানে যে মানগুলো আপনি এতক্ষণ পেলেন বসাবেন। ক্যাপিটাল U d ক্যাপিটাল U dx, এই যে এটার মান বসাচ্ছি। f প্রাইম স্কয়ার মাইনাস ক্যাপিটাল U স্কয়ার, এটা ছিল x f প্রাইম f ডাবল প্রাইম, f প্রাইম f ডাবল প্রাইম, ঠিক আছে, সমান সমান এটা তো এটার মান দিলাম, এটার তো মান আছে এখানে, সমান সমান হবে না, এটা প্লাস হবে, কারণ এই যে এটার মান বসাবো। এই যে ধরে ক্যাপিটাল U স্কয়ার ডিভাইডেড x, এটা f প্রাইম f ডাবল প্রাইম সমান সমান কি হলো, আমি একটু আবার চেক করে নেব। একটু যদি ভুল হয়ে যায় পরে আবার অঙ্কটা আবার আমাকে করতে হবে, তাই ভালো আমি একবার দেখে নিই। আর এটা বসালাম, হ্যাঁ ঠিক আছে, এটার কোনো মান নাই, এটা এখানে যা আছে তাই বসাবো। x প্লাস কোথায়, এই যে এখানে প্লাস দিচ্ছি, এটার মান এই যে মাত্র পেলেন, এটা বসান। আচ্ছা, কিন্তু মাইনাস হয়, মাইনাস যেহেতু হয় আমি প্লাস লিখে ফেলছি, কারণ এখানে এই যে প্লাস না, প্লাসে মাইনাসে মাইনাস, এটার মান যখন এটা বসাবো যে ব্রেকেটে দিই, লিখে ফেলছি আর কাটবো না। 3টা। এখন খেয়াল করবেন কি করব, এটা আর এটা একদমই এক, কেটে দেন। আচ্ছা, থাকছে কি আপনার, থাকতে হচ্ছে এটা, যা থাকছে আমি জাস্ট লিখছি। এই যে এটা থাকলো, এখানে আর কিছু থাকছে না, ক্যাপিটাল U d ক্যাপিটাল U dx প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার x f 3টা প্রাইম। এই লাইনটায় দেখেন এখানে u u u u স্কয়ার আছে, u u u স্কয়ার, প্রত্যেকটা থেকে যদি আমি u বাদ দিয়ে দিই শুধু এখানে একটা u থাকবে, কারণ এখানে চলে যাবে, বুঝতে পারছেন? এটাই লিখবো, মানে উভয় পক্ষ থেকে u বাদ দিয়ে পাই। এই লাইনটাই এখানে তুলে নিয়েছি। এখন কি করলাম, উভয় পক্ষ থেকে u যেহেতু বাদ দিব বলেছি, dx f প্রাইম স্কয়ার সমান সমান u থাকছে না, ক্যাপিটাল U থাকছে না, মাইনাস এখানে 2টা আছে, একটা থাকবে, একটা চলে গেল, x f ট্রিপল প্রাইম। আচ্ছা, এখন কি করা যায়, এখানে ধরে কাজ করব। আমরা জানি ক্যাপিটাল U সমান সমান মাইনাস u1 x, যদি একে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে কি আসতেছে x, এই দেখেন মাইনাসটা তো ছিল, খেয়াল করবেন এখানে 1/x, তাই না? 1/x কে আমরা লিখতে পারি কি x ইনভার্স 1, ঠিক আছে? x ইনভার্স 1 কে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই যেখানে পাওয়ারটা সামনে আসবে না, পাওয়ারটা যা আছে তার সামনে আসবে, এবং পাওয়ার থেকে আমার কি হবে, আরো -1 হবে, পাওয়ার যাই আছে তার থেকে -1 হবে। তাহলে আমার এখানে কিন্তু একটা u1 রয়ে গেল, u1টা আমি এখানে লিখে দেই, জায়গা ছিল না, যে u1 আর এখানে যে মাইনাসটা, আচ্ছা এই মাইনাসটা এদিকে দিয়ে দিচ্ছি। দেখেন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে u1 আর এখানে -1 -1 -2, তার মানে হচ্ছে x -2 এরকম আসতেছে। তো
তাহলে u1 আমি যদি একটু গুছায় লিখি, এটা যে কথা 1/x² একই কথা, এই যে x², তাহলে d ক্যাপিটাল U dx এর মান বের হলো হচ্ছে এটা। এখন দেখেন আমি যদি চাই তাহলে আমি এটাকে এভাবেও সাজাতে পারি, dx দেখেন মাইনাস এখানে x² আছে, মাইনাস লিখতেছি এই x, আবার মাইনাস 1/x, মাইনাস মাইনাসে প্লাস, আবার x x এ x² আগের ফর্মে চলে আসে। এটা করার কারণ হচ্ছে মাইনাস u1x, এই যে মাইনাস u1x এর মান হচ্ছে ক্যাপিটাল U, তাহলে আর এখানে মাইনাসটা থাকতেছে, তাহলে ক্যাপিটাল U ডিভাইডেড x, আর এই যে মাইনাসটা থাকছে, কারণ এই মাইনাস u1x, খেয়াল করেন মাইনাস u1x এর মান হচ্ছে ক্যাপিটাল U, এই যে ক্যাপিটাল U বসাইছে, তাহলে এই মাইনাসটা কিসের, এই যে ব্র্যাকেটের মাইনাসটা চলে এলো, আর x এর x। আচ্ছা এখন এই মানগুলো এখানে বসাই দিব। দেখেন ক্যাপিটাল U কে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করেন তাহলে কি পেলেন, মাইনাস ক্যাপিটাল U x, আর হচ্ছে f প্রাইম স্কয়ার রয়ে গেল। সেম ভাবে একই মাইনাস u ডিভাইডেড x মাইনাস u x f ট্রিপল প্রাইম। এখন দেখেন মাইনাস u/x এখান থেকে যদি আমি কমন নেই তাহলে বাদ দেওয়া যাচ্ছে না। কেমনে বাদ দেওয়া যাচ্ছে, যে খেয়াল করেন x যদিও লেখা দরকার ছিল না, আপনারা বুঝেন, তারপর আমি লিখছি। এখানে আমি কি করব বলেন, কি করা যায়, মাইনাস তো আছে না, কমন নেন u x, ঠিক আছে, কমন নিলে এখানে 1 মাইনাস f প্লাস হবে f ট্রিপল প্রাইম। তাহলে এটা আর এটা যদি কাটা যায় কি হচ্ছে আপনার, তাহলে থাকতেছে হচ্ছে এখানে f স্কয়ার থাকছে। আচ্ছা দেখেন f স্কয়ার, আর এটা এখানে, আচ্ছা একটু আমি লিখি, এটা যদি আগে লিখি f ট্রিপল প্রাইম প্লাস 1, আর এটা যদি লিখি একই কথা না, এটা সমান এটা, একটু গুছায় লিখলাম f প্রাইম স্কয়ার। দেখেন এটা সমান এটা, তাহলে জাস্ট এটা এখানে লিখছি, এটা এখানে লিখছি, যে সমান সমান। এটা করার কারণ হচ্ছে আমি এখন যদি আমি একটু আগে লিখি f ট্রিপল প্রাইম, একটু সাজায় লিখবো, এটাকে যদি পাশে নিয়ে আসি, প্লাস আছে এখানে আসলে মাইনাস হয়ে যাবে, আর হচ্ছে প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার পাশে 0 রয়ে গেল। আচ্ছা এটাকে আমি 5 নং সমীকরণে রাখছি। এখন কি করব, 4 নং সীমানা শর্ত সমূহ দাঁড়ায়, কি দাঁড়ায়, f প্রাইম সমান সমান যদি 0 ধরি তখন কি হবে, f প্রাইম 0 হলে এটা হবে 0, আর f প্রাইম ইজ ইকুয়াল টু যদি 1 হয় এবং f ডাবল প্রাইম যদি আপনার 0 হয় তখন কি হবে, তখন বা যখন এটা ইনফিনিটি হবে, খেয়াল করবেন যখন এটা ইনফিনিটি হবে তখন হচ্ছে আমার f প্রাইম ইজ ইকুয়াল টু 1 আর f ডাবল প্রাইম 0 হবে, আর এটা যদি 0 হয় তাহলে আপনি f প্রাইম ইজ ইকুয়াল টু 0 পাবেন। আচ্ছা আমি এই সীমা শর্তটাকে 6 নং ধরে নিচ্ছি। এখন এই মানটা বসাবো, কিন্তু এর আগে 5 নং, এই যে 5 নং পেয়েছেন না, এর উভয় পক্ষে আপনি f ডাবল প্রাইম দ্বারা গুণ করেন, f নং এ f ডাবল প্রাইম দ্বারা গুণ করে পাই। আচ্ছা এখানে আমার 5 নং আছে, তাই আর তুলবো না, আমি একদম জাস্ট গুণ করে দেব। যদি আমি গুণ করি f ডাবল প্রাইম আর হচ্ছে f এখানে ট্রিপল প্রাইম মাইনাস f প্রাইম ডাবল প্রাইম f প্রাইম স্কয়ার প্লাস এই যে এখানে 1 আছে f ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন f ডাবল প্রাইম রাখছি, দেখেন এখানে 3টা, এইটা যে কথা অন্তরীকরণ 3বার অন্তরীকরণ, df 2বার অন্তরীকরণ একই কথা, df 2বার অন্তরীকরণ মানে হচ্ছে f 3বার অন্তরীকরণ, f প্রাইম স্কয়ার, আর এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, df প্রাইম যে কথা f ডাবল প্রাইম একই কথা, 0। এখানে তো একটা লিখলাম, দুটো লিখলাম, এটা তো লিখি নেই, প্লাস df প্রাইম, f প্রাইম যে একবার অন্তরীকরণ করলে f ডাবল প্রাইম আসে, তাই তো,
0। এখন যদি আমি সমকলন করি তাহলে কি পাবো বলেন তো? দেখেন, যদি আমি সমকলন করতে যাই তাহলে এখানে আমার f প্রাইম আছে, এটাকে যদি আমি সমকলন করি তাহলে আমার এই ডিটা থাকবে না, অন্তরীকরণটা উঠে যাবে। তখন আমার f প্রাইম এখানে কি হচ্ছে 1 আছে, এটার সাথে হবে স্কয়ার, যত পাবো তার থেকে যে এখানে যা পাবো তা দিয়ে ভাগ মাইনাস, তাহলে এখানে হবে আমার f প্রাইম স্কয়ার। এটাকেও যদি করি আমি তাহলে আমার কি হচ্ছে, আমার এখানে আছে হচ্ছে এখানে একটা তো হবে, এখানে তো আপনার দুটোতে একই মান চলে আসে, আপনি ডাইরেক্ট বসায় দেন, আবার এটা ভাঙানোর দরকার নাই। দেখেন, এটাকে যদি আপনি সমকলন করেন তাহলে আপনি কি মান পাচ্ছেন, f, এখানে দুইটা প্রাইম আছে, এখানেও দুইটা আছে, তাহলে যদি আমি সমকলন করি আমার ডিটা থাকছে না, স্কয়ার হয়ে যাচ্ছে, এখানে যা হবে তা দিয়েই ভাগ, প্লাস না এখানে মাইনাস, এইটা হচ্ছে কাটার মধ্যে চলে যাবে, একটা লাইন দুইবার করার দরকার নেই। আচ্ছা, তারপর কি হলো, এখানেও প্রাইম আছে, এটাকে যদি আমি এখানে প্রাইম আছে আমি যদি এটাকে সমকলন করি তাহলে আমার কি আসতেছে, f, এখানে একটা, এখানে পাবো দুইটা, তার মানে হচ্ছে ইনটোটাল পাবো তিনটা, আবার এখানে যত যা আছে তা দিয়ে ভাগ করতে হবে, প্লাস সমকলন উঠে যাচ্ছে, তাহলে আমার কি হইতেছে, আমি যদি সমকলন করি, বুঝতে পারছেন, আমি যদি সমকলন করি তাহলে কিন্তু আমার এই ডিটা থাকছে না, তাহলে ডিটা উঠে যাচ্ছে না, তাহলে এখানে দুইটা, এখানে একটা পাবো, f ডাবল প্রাইম থাকতেছে, আর এখানে f ডাবল প্রাইম দুইটা হচ্ছে, যে দুইটা এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এখানে তো প্রাইম আছে, এটাকে সমকলন করলে আমার এখানে f প্রাইম, আর এখানে পাওয়ারে আছে 1, এই 1 দিয়ে ভাগ 0, এই 1টা না লিখলেও পারতেন। আচ্ছা, সমকলন করলে এখানে তার একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে, ধরে নিচ্ছি সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে c। কি পেলাম, f ডাবল প্রাইম স্কয়ার পেলাম 2 মাইনাস f প্রাইম কিউব 3 প্লাস f প্রাইম ইজ ইকুয়াল টু c। এখন আমি যদি উভয় পক্ষে c দিয়ে গুণ করি তখন কিন্তু এই 2টা থাকে না, স্কয়ার মাইনাস 2 f প্রাইম কিউব ডিভাইডেড 3 প্লাস 2 f প্রাইম ইজ ইকুয়াল টু 2c। এখন কি করব, এখন আমি এই দুইটা থেকে 2/3 কমন নিব, কিন্তু আমি যে 3 কমন নিছি এটা না হলে ঠিক আছে, কিন্তু এখানে তো আবার 3 আপনার নাই, এখানে মাইনাস দিচ্ছি, কেন দিচ্ছি, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে তো 3 নাই, তাহলে আপনি 3 দেন, 3 গুণ করেন f প্রাইম, এতে কি হলো, আপনার এই যে 3 এ কাটা যাচ্ছে, বুঝতে পারছেন, তাহলে আপনি আগের ফর্ম পাচ্ছেন, আর এই 2 এ তো গুণ হয়ে গেল, আর এটা আগের মতোই। এখন এখানে তো আপনার এতটুকু করলেই শেষ হবে না, এখানে আপনি +2 লেখেন, কেন লিখছেন, এটা এই দেখেন 2 যদি লেখেন তাহলে এটার সাথে 2 দুগুণে 4 ডিভাইডেড 3 হয়ে যায়, তাই না, -3 কি পাচ্ছেন দেখেন, এটার সাথে গুণ করে আপনি পাচ্ছেন কি -4/3 এটা পাচ্ছেন, কিন্তু আমার এটা কিন্তু এই লাইনের মধ্যে ছিল না, বেশি লিখে ফেলছি, তাই এটাকে বাদ দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য, যে প্লাস, কারণ এখানে মাইনাস পাবেন, তাহলে 4/3 ইজ ইকুয়াল টু 2c। এই কাজটা কেন করলাম, এই অঙ্কটা আমি সমাধান করতে আমার এই কাজটা করা লাগবে, ঠিক আছে, আপনি এই দেখেন ঠিকই আছে, এটা একই লাইন। এখন আপনি যদি এই 2/3 রাখেন, এইটাকে যদি আপনি এইটাকে যদি f প্রাইম মাইনাস 1 স্কয়ার, এটাকে আপনি এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙান, এবং f প্রাইম প্লাস মানে 1 কাইন্ড অফ মিডল টার্ম করতে পারেন, বা এটা হচ্ছে আপনি f প্রাইম মাইনাস 1 মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা ভাঙিয়ে যদি আপনি f প্রাইম প্লাস 2 এর সাথে গুণ করেন তাহলে না আপনি এই লাইনটা পাবেন, আর এই যেখানে প্লাস কি আছে 4/3 আছে, এটা ওই পাশে পাঠিয়ে দিব। আমার অঙ্কটা সমাধান করতে এই প্রসেসটা করা লাগবে, তাই আমি করছি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখন কি করব, f প্রাইম মাইনাস 1 হোল স্কয়ার যা আছে রাখতেছি, আমি এই পুরোটাকে আমি a ধরে নিচ্ছি, ঠিক আছে, যেখানে
a সমান সমান 2c মাইনাস 4 3। এটা একটা ধ্রুবক। এখন এই ধ্রুবকের মানটা বের করে ফেলবো। এই ধ্রুবকের মানটা বের করার জন্য আমি সীমানা শর্ত ব্যবহার করে পাই। আচ্ছা, 6 এর কথা মনে আছে আপনাদের? কোথায়? এই যে সীমানা শর্তটা ধরেছেন না, এই মানটাই ব্যবহার করব, যেখানে আপনার f ডাবল প্রাইম হচ্ছে 0 আর f প্রাইম ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি ইনফিনিটি, এটা ব্যবহার করব। তাহলে কি বললাম দেখেন, যদি আমি এটা ব্যবহার করি, এখানে f ডাবল প্রাইম হচ্ছে যদি 0 ব্যবহার করি, তাহলে এটা আমার 0 চলে আসতেছে। 0 পর স্কয়ার দিলে তো 0ই হয়, মাইনাস 2 3। আর f প্রাইমের কথা কি বললাম, f প্রাইমের জায়গায় যদি আমি 1 বসাই, ওই যে সীমানা শর্তের মধ্যে এটা আছে স্কয়ার, আবার f প্রাইমের মধ্যে যদি আমি 1 বসাই, প্লাস হচ্ছে 2 সমান সমান a। 0 এটার সাথে এটা বিয়োগ করলে তো 0 হয়ে যায়, 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়, তাহলে এর মান 0 বের হচ্ছে। ঠিক আছে, যেখানে আমি কি বের করলাম যে f ডাবল প্রাইম হচ্ছে f ডাবল প্রাইমের জায়গায় সীমানা শর্ত ছিল f ডাবল প্রাইমের জায়গায় 0, f প্রাইম হচ্ছে 1, আর যেখানে এটা হচ্ছে কি ইনফিনিটি, এটা প্রয়োগ করলাম 6 নং যেটা ধরেছিলাম। আচ্ছা, এটা এখন এর মানটা বসায় পাইছি না, এর মানটা আমি এখানে বসাই দেব। সমীকরণ 7 লিখে দেন, বলেন যে 7 নং এ মান বসিয়ে, 7 নং এ মান বসিয়ে, তাহলে 7 নং যদি মান বসাই, f ডাবল প্রাইম স্কয়ার মাইনাস 2/3 f প্রাইম মাইনাস 1 স্কয়ার f প্রাইম প্লাস 2 ইজ ইকুয়াল টু, এর মান হচ্ছে আপনার 0। ধ্রুবকটা আপনার চলে গেল। আচ্ছা, এখন কি করব, এখন আপনি এই মাইনাসটাকে ধরে ওই পাশে পাঠিয়ে দেন। f ডাবল প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু 2 3, আমার f প্রাইম মাইনাস 1 স্কয়ার, এটা কিন্তু প্রাইম, হ্যাঁ এটা প্রাইম, আর হচ্ছে f প্রাইম প্লাস 2, এটা পেলাম। দেখেন এখানে স্কয়ার আছে না, স্কয়ারটা ওই পাশে পাঠালে কি হবে, রুট হবে। আর তাহলে রুট 2/3 এটার উপরে রুট যাবে। আমি এখানে কাজটা করে দেখেন, এটা যদি আমি পুরোটা রুট দিয়ে দিচ্ছি, রুট স্কয়ার কাটা যাবে, মানে এটা কিন্তু আর থাকবে না, কারণ পুরোটার উপরে তো রুট যাচ্ছে। তাহলে শুধু এটার উপর রুট থাকবে, এটার উপরে রুট থাকবে, আর এটা খালি থাকবে কারণ রুট স্কয়ার কাটা যাবে। তবে এটা এখানে যেহেতু স্কয়ার নাই, তাহলে আমার এখানে রুটটা থেকে যাবে। আচ্ছা, এখন কি করব বলেন, কি করা যায়, f ডাবল প্রাইম, একে ভাঙান, f ডাবল প্রাইম মানেই হচ্ছে f প্রাইম ডিভাইডেড এটা। এখানে যা আছে তা রেখে দিচ্ছি। এই লাইনটাই আমি এখানে তুলে নিলাম। এখন কি করব দেখেন, এইটাকে এই পাশে পাঠিয়ে এটার সাথে জাস্ট গুণ করে দিব। হ্যাঁ, এই যে ডি দেখা যাচ্ছে, f প্রাইম হচ্ছে আপনার রাখলাম, এটাকে এই পাশে যদি আমি নিয়ে আসি, খেয়াল করবেন এখানে এই মানটা কিন্তু উল্টা যাবে, কারণ এটা ভগ্নাংশ আছে, আর এই দুইটা মান তো নিচেই চলে আসবে। f প্রাইম মাইনাস 1 রুট f প্রাইম মাইনাস প্লাস 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এই যে এটা, এই কি হলো, এটা উপরে থাকবে, ধরেন রুট 3 2 ইজ ইকুয়াল টু ডি, এটা এই মানটা সামনে লিখলে পারতাম। এখন কি করব, এই যে এই ডিটাকে, এই ইটাকে আলাদা করব, মানে এটার মান শুধু বের করব, আছে ডি, ঠিক আছে। অন্তরীকরণ উঠাতে পারে সমকলন করতে হবে। তাহলে যদি সমকলন করতে যাই, তাহলে এটি সমকলন করলাম, দেখেন ডি উঠে গেল, আর এখানেও তো সমকলন করবেন, তাই না। তাহলে আমি এটা যেহেতু আপনার কি ধ্রুবকটাকে আপনি সামনে রাখেন, 3/2 সামনে রাখছি, আর হচ্ছে সমকলন করছি কোন সীমায়, 0 থেকে f প্রাইম সীমায়, আর এটা তো রয়ে গেল ডি f প্রাইম মাইনাস 1 f প্লাস 2, এই তো। আর কিছু কি আছে, এটা বসালাম না, ঠিক আছে।
অতএব বলার আগে আমি এখানে একটা ধরে কাজ করে নিব। ধরি, কি ধরবো? f প্রাইম প্লাস 2 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিচ্ছে এটা। এখন আপনি যদি এটাকে অন্তরীকরণ করেন তাহলে আপনার কি হবে বলেন তো? এই যে এটাকে যদি আপনি অন্তরীকরণ করতে যান তাহলে ডি f প্রাইম ধ্রুবক 0 হয়ে যাচ্ছে 0, আর এখানে 2 সামনে আসবে। ধরেন এখানে যে পাওয়ারটা বলছিলাম যে পাওয়ার সামনে আসে, জেড পাওয়ার থেকে 1 মাইনাস হবে, কিন্তু যাকে x বলছেন সে x না, সেই জন্য তাকে আবার অন্তরীকরণ। বুঝতে পেরেছেন? তাহলে ডি f প্রাইম ইজ ইকুয়াল টু 2z dz হলো। আবার f প্রাইম যদি শূন্য হয় হলে z কি হবে? √2 হবে। আর যদি f প্রাইম সমান সমান f প্রাইমই হয় তাহলে z কি হচ্ছে? আপনার রুট f প্রাইম প্লাস 2 হবে। কেমনে হলো দেখেন, f প্রাইম যদি 0 বসান, এই যে মানে f প্রাইম 0 বসান, তাহলে এই স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে √2 হয়ে যাচ্ছে না? আবার যদি f প্রাইমের জায়গায় যদি f প্রাইমই বসান তাহলে z এর মান কি আসতেছে? এই রুটটা এখানে চলে আসছে যে রুট f প্রাইম প্লাস 2। বুঝতে পেরেছেন? এই মানের মধ্যেই এই দুটা শর্ত আমি বসিয়ে কাজ করলাম। এখন তাহলে বসান, এটা সমান সমান কি হলো? √3/2 রইল, দিলাম। দেখেন f প্রাইম এর জায়গায় আমি কি বসাবো তাহলে? এখন রুট f প্রাইম প্লাস 2। বুঝতে পেরেছেন? তাহলে f প্রাইম প্লাস 2 বসালাম। আর 0 হলে কোথায় গেলাম? 0 হলে √2। ঠিক আছে, √2। আর হচ্ছে f প্রাইম হলে রুট আবার f প্রাইম প্লাস 2 বসাই দিলাম। যে মানটা পেলাম এখানে আপনার df প্রাইম মান বের করেছিলাম, এই যে বের করেছিলাম, df প্রাইম মান হচ্ছে 2z dz ডিভাইডেড f প্রাইম মাইনাস 1, তাই তো? তাহলে f প্রাইম মাইনাস 1 এর মান কি ছিল বলেন তো? f প্রাইম খুঁজে বের করেন তো, কোথায় আছে? একটা কাজ করেন, f প্রাইম এর মানটাই বসাই দেন। এই যে f প্রাইম এর মান কি? এই 2টা যদি ওই পাশে চলে যায় তাহলে z স্কয়ার মাইনাস 2 হয়, আর এই যে মাইনাস 1 তো আগে থেকেই ছিল, আর রুট ওভার f প্রাইম প্লাস 2 এর মান আপনি z বের করেছেন, z। ঠিক আছে, এই z এ তো দেখা যাচ্ছে কাটাই যায়। এখানে একটা কি আছে? √2 আছে। বুঝতে পেরেছেন? আর এখানে 2 আছে, তাহলে এই √2 আর এই 2 কাটলে এখানে একটা √2 পাই, তাহলে এখানে √2, এখানে রইল √3, তাহলে তো 3 দুগুণে 6 √6। বুঝতে পেরেছেন? রুট নিলাম 3 দুগুণে 6। আর এখানে আমার হচ্ছে লিমিটটা আমি রাখি, দেখি আমার এখানে কি থাকে। z তো চলে গেল, এখানে 2 ও চলে গেল, dz ডিভাইডেড এখানে আমার z স্কয়ার মাইনাস 3, আর হচ্ছে এই z তো কাটাই যাচ্ছে। আচ্ছা, এটা আমি সূত্রে ফেলে দিব। কিভাবে ফেলবো বলেন তো? সূত্রে ফেলতে হলে আমার এখানে একটা স্কয়ার লাগবে, তাহলে আমি একটু বুদ্ধি করে এখানে দেখেন f প্রাইম প্লাস 2 আছে, 2 dz আছে, তো দেখেন z স্কয়ার আছে, 3 রাখলাম, রুট এই যে স্কয়ার দিলাম, রুট স্কয়ারে কাটা আগের ফর্ম। বুঝতে পেরেছেন? এখন আমার একদম সরাসরি সূত্র পড়ে যায়। সূত্রটা কি? √6 তো ছিলই, সূত্রটা হচ্ছে আপনার, এটাকে যদি আমি x কল্পনা করি তাহলে 1/x √3 tan হাইপারবোলার ইনভার্স 1 z ডিভাইডেড √3, একদম ডাইরেক্ট সূত্র। তাহলে আমার এখানে আপার লিমিট ডিভাইডেড, সরি আপার লিমিট আর নিচে হচ্ছে লোয়ার লিমিট। এইটা যেহেতু ধ্রুবক, যদি বের করে দেই তাহলে √6 ডিভাইডেড √3, তাই না? তাহলে যদি কেটে দেন তাহলে √2 থাকে। আর এখানে আমি হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা যদি বসাই দেই তাহলে কি হবে বলেন তো? tan h ইনভার্স 1 এই z এর মধ্যে বসাবেন, একবার আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, এই যে আপার লিমিট ডিভাইডেড √3 মাইনাস সূত্রের মাইনাস, আবার লোয়ার লিমিট, tan h ইনভার্স tan হাইপারবোলার ইনভার্স 1 z এর জায়গায়
√3 ডিভাইডেড √2 ডিভাইডেড √3, এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম। তাহলে আমার কি থাকতেছে এখানে, এখানে √2 থাকতেছে আর এটা যা আছে তাই লিখি। আর সাথে সাথে এই ইটা কিন্তু ঘুরছে, ইটা সমান সমান √2, এখানে একটু জাস্ট তুলে নেই, তারপরে সামনে বাড়বো। f প্রাইম প্লাস 2 আর হচ্ছে √3 মাইনাস 10 হাইপারবোলার ইনভার্স 1 √2 ডিভাইডেড √3। আচ্ছা, দেখে দেখে তুলেছি, কিছু করি নাই, খাতা শেষ হয়ে গেল তাই লাইনটা তুলে নিলাম, এতটুকু পেয়েছিলাম। তারপর কি করবে, এটাকে এই পাশে যদি আমি নিয়ে আসি, দেখেন এটাকে এটার নিচে যদি আমি √2 নিয়ে আসি এবং এইখানে দেখেন tan হাইপারবোলা ইনভার্স 1, এখানেও রুট এখানেও রুট দিয়ে দেন, হোল রুট f প্রাইম প্লাস 2 ডিভাইডেড 3 মাইনাস, এটাকে যদি আপনি ক্যালকুলেটরে প্রেস করেন তাহলে আপনার মান বের হবে 1.146, আর এটা আপনার প্রমাণও ছিল। হ্যাঁ, প্রমাণে আপনার এই লেখাটা লিখিয়ে দেয়। তারপর কি করবেন বলেন, একটা কাজ করেন, এটাকে এইদিকে নিয়ে আসেন, এটা ডিভাইডেড 2 আছে কি মাইনাস, এই পাশে আনলে হয়ে যাচ্ছে কি প্লাস 1.146 ইজ ইকুয়াল টু tan হাইপারবোলার ইনভার্স 1 হোল রুট f প্রাইম প্লাস 2 ডিভাইডেড 3। আচ্ছা, এটা যেহেতু ইনভার্স আছে এই পাশে আসলে তো আপনার কি হবে বলেন, ইনভার্সটা তো থাকবে না, তাহলে tan হাইপারবোলার এটা ডিভাইডেড √2 প্লাস এই যে ইনভার্স আছে না, এই পাশে নিয়ে এসে পড়লাম, বুঝছেন। তারপরে হচ্ছে 146, এখানে কি হলো f প্রাইম প্লাস 2 ডিভাইডেড 3। আচ্ছা, এখন উভয় পক্ষে যদি আমি বর্গ করি তখন এই রুটটা থাকবে না, আর এখানে একটা স্কয়ার চলে আসবে, tan হাইপারবোলার স্কয়ার 2 প্লাস 146, আর আমার এখানে রুটটা থাকলো না, রুটটা আমি উঠাই দিলাম। এখন এই 3টাকে এটার সাথে গুণ করে দিব, আর এখানে প্লাস 2 আছে, এই প্লাস 2টা এই পাশে নিয়ে আসলে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে আমার এখানে f প্রাইমটা একা হয়ে যাবে, বুঝতে পেরেছেন, f প্রাইমটা একা হয়ে গেল। আর এই 2টাকে এটার সাথে যদি আমি গুণ করে দেই, 3 tan হাইপারবোলার স্কয়ার ইটা ডিভাইডেড √2 প্লাস 1.146, থার্ড ব্রেকেট ক্লোজ করছি, আর এই যে প্লাস 2 আছে যদি এই পাশে চলে আসে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এটা যা যে কথা f প্রাইম ইজ ইকুয়াল টু u কে যদি আপনার স্মলার u কে ক্যাপিটাল U ডিভাইডেড x, একই কথা। হ্যাঁ, এটাই কিন্তু আপনাকে প্রমাণ করতে বলেছিল। 146 মাইনাস 2 অ্যান্সার। এখন একটু চেক করব যে এটাই কি আপনার প্রমাণ করতে বলেছিল কিনা। হ্যাঁ, দেখেন u ডিভাইডেড u সমান সমান 3 tan হাইপারবোলার স্কয়ার ইটা বাই √2 প্লাস 1.146 মাইনাস 2 প্রমাণিত। দেখাও যে বলেছে তার আপনি লিখতে পারেন শুট। তাহলে প্রমাণটা হয়ে গেল। আর আমাদের হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে, ম্যাথমেশ নামেই আছে, আপনারা যদি সার্চ দেন ওখানে পেয়ে যাবেন। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা এখানে করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।